শিখাই দিতেছেন যে আমার ইবাদত করার পরে তোমাদের দুনিয়ার যে কাজকর্ম আছে ওই কাজকর্মগুলো করো। এবং হাসর ময়দানে যাওয়ার পরে যদি আল্লাহ দেখেন যে আমরা শুধু দুনিয়ার কাজকর্ম করছি, আল্লাহর কাজটা করি না, আল্লাহ কি রাগ করবে না? ভাই রাগ করবে। আল্লাহ বলবে আরে আমি তো তোমাদেরকে 24 ঘন্টা ইবাদত করতে বলি না, আমি তো শুধু বলছিলাম যে আমার সালাতটা আদায় করার পরে তোমরা আবার কাজে লেগে যাও, আবার সালাতের সময় বলছে আবার সালাত আদায় করো, আবার কাজে লেগে যাও, কেন তোমরা করলা? এখন আল্লাহ তাআলা যে কথাটা বললেন আমাদেরকে বেশি বেশি, এক নাম্বার আজকে আমরা এই সূরা থেকে শিখলাম আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে ভাই? এখন বেশি বেশি ইবাদত এখন থেকে করব, কিন্তু পিছনে যে অনেক বেশি করা করতে ওইটা কি হবে? কোরআন শরীফের আরেক আয়াতের তাফসীরের ছোট করে আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন তখন ছিল জাহিলিয়াতের জমানা। কিসের জমানা ভাই? অজ্ঞতা, মূর্খতা, বর্বরতার জমানা। তো আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন কিছু সাহাবী, কিছু লোক, জাহিলিয়াতের কিছু মানুষ আল্লাহ রাসূলের দরবারে তারা আসছে। আয়েশা বলতেছে আল্লাহ রাসূল আপনি তো বলছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন ইসলাম গ্রহণ করলে, ভাই আমরা এত অপরাধ করছি আমাদের মনে হয় না যে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করবে, এতই সময় আমরা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন তাদেরকে কি বলা যায়। তারা বলতেছে যে সারা জীবন শুধু অপরাধই করছি, ভালো কাজ বলতে আমাদের তেমন নাই। তখন তো 20 নম্বর পড়ার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত আসে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি অপেক্ষা করেন না, আপনি তাদেরকে জানায় দেন হে ওই সমস্ত লোক যারা নিজের নফসের উপর নিজের উপর অনেক বেশি অপরাধ করছো, তাদেরকে আমি আল্লাহ বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা অনেক জায়গায় শুনি যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। এই কথা বলছেন কে? আল্লাহ বলতেছেন যে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কেন? আল্লাহ গুনাহ তো অনেক বেশি করে ফেলেছে। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ হলাম এত মহান, আমি আল্লাহ চাইলে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ অবশ্যই চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে কে? আল্লাহ বলতেছে যে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ চাইলে তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমরা পাইলাম যে বেশি বেশি ইবাদত করতে হবে। দ্বিতীয়ত হলো যত গুনাহ করছি, যত অপরাধ করছি ক্ষমা চাইতে হবে কার কাছে বলেন? কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন তাহলে আমাদের জন্য মুক্তির একটা রাস্তা আছে। আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে হাসরের ময়দানে মুক্তির আর কোন রাস্তা আছে ভাই? নাই। মুক্তির আর কোন রাস্তা নাই, আর কোন পথ নাই। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা তুমি কিন্তু এই আশায় থাকো না যে আমার বাবা হলো নবী, আমার স্বামী হলো আলী, আমার ছেলে হলো হাসান আর হুসাইন, আমাকে তো মনে হয় শাস্তি দিবে না। আল্লাহ বলতেছেন ফাতেমা শোনো, তুমি এমন এক অন্ধকার কবরের মধ্যে যাচ্ছ যে অন্ধকার কবর কার বাবা নবী, তার স্বামী আলী, তার ছেলে হাসান হুসাইনকে গুলো চিনে না। সেই কি একমাত্র ন্যায় আমল, যার ন্যায় আমল আছে তাকে কবরের মধ্যে শান্তিতে থাকতে দেওয়া হবে, আর যার ন্যায় আমল থাকবে না কবর তার জন্য বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন উদাহরণ দিতে গিয়ে যে যখন বক্তার কবরের মধ্যে যাবে সে তার আমল থাকবে না, তার প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবরটা এত সংকীর্ণ হবে রাসূলুল্লাহ যদি হাত দিয়ে দেখাইয়া বলেন যে দুই দিকের মাটিগুলোকে এমনভাবে চাপ দিবে যে এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে বলে নাউযুবিল্লাহ। এত প্রচন্ড একটা শাস্তি দেওয়া হচ্ছে যদি গুনাহগুলো ক্ষমা না করে। তাহলে আমাদের দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে ভাই? ইবাদত করতে হবে। কারণ হাসরের ময়দানে আমার নেকের পাল্লা যেন ভারী হয়।
দুই নম্বর হলো অতীতের মধ্যে যে অপরাধগুলো করছি ওই অপরাধগুলোর জন্য আমাদেরকে তওবা করতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি তওবা করে দেয় আমাদের জন্য মুক্তি, আর আল্লাহ যদি তওবা কবুল না করেন তাহলে আমাদের জন্য মুক্তির রাস্তা নাই। এই সমস্ত আজকে রাত্রিতে আমাদের নিতে হবে। বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ থেকে আমাদেরকে মুক্তি নিয়ে নিতে হবেই হবে। কেন? কারণ আল্লাহ এই দুনিয়ার মধ্যে দেখেন সবে কদর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি, সবে কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি। কারণ এক রাত্রে আবাদত করে 1000 মাসের থেকে কম। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে সারা বছরে মুক্তির রাত্রি শুধু একটা। মুক্তির রাত্রি কয়টা? সবে কদরে আবাদত করলে অনেক বেশি সওয়াব, কিন্তু সবে বরাত কিসের রাত্রি? মুক্তির রাত্রি। আমি সময় বলছি না যে সব ফার্সি শব্দ এর অর্থ হলো রাত্রি, আর বারাত অর্থ হলো মুক্তি। বারাত অর্থ কি ভাই? তাহলে সবে বারাত এত কি হয়? মুক্তি। তাহলে এই রাত্রিতে আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্তি নিতে হবে। যদি আজকের রাত্রিতে আমরা সমস্ত গুনাহ থেকে মুক্তি নিতে না পারি তাহলে বলেন আর কবে নিব?